করে দিল, ব্যথার কারণে মাছ উগলাইয়া ভূমি করে দিল হযরত ইউনূস নবীর একটা পাড়ের মধ্যে, বালু চরের মধ্যে ইউনূস নবীরে ছেড়ে দিল। ইউনূস নবী সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় ফিরে আসলো। এরপর আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বি কারীম বলেন মুসিবতের মধ্যে পড়ে যদি কেউ আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ তারে উদ্ধার করি, আমি তার পাশে থাকি। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এই শুধু ইউনূস নবীকে বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বে আমি আল্লাহ তাদেরকেও এইভাবেই হেফাজত করব। তাহলে বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে কার শরণাপন্ন হব? আল্লাহর না বাবার? খুব সাবধান, বাবার কাছে চাওয়া যাবে না, তখন আল্লাহর কাছে চাইতেই হবে, ঠিক না? আল্লাহ বলেন আমার শরণাপন্ন হয়েছে, ইউনূস পয়গম্বরকে উগলাইয়া ছেড়ে দিল, কিন্তু পড়ছে কোথায়? একটা বালুর মধ্যে। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পরে একটা মানুষ কি আর সুস্থ থাকে? উনি আর উঠতে পারে না, শুয়ে রইল বালুর মধ্যে। প্রচন্ড রৌদ্র ছিল, উনি বালুর মধ্যে শুয়ে আছে, হাত নাড়াইতে পারে না, শরীর নাড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু গাছ জন্ম দিল, যেগুলা খুব দ্রুত বড় হয়ে গেছে। এগুলার ছায়ার মতো পয়গম্বরের সামনে আল্লাহ দিয়া রাখছে যেন রৌদ্র না লাগে। নবীর পাশে একটা খেজুর গাছ হয়ে গেল, কিছু ফলের গাছ নবীর আশপাশ দিয়ে আল্লাহ বড় করে দিল। খেজুর গাছের খেজুর পেকে পেকে ইউনূস নবীর কাছে পড়ে, ইউনূস নবী খায়, শরীরে শক্তি হইতেছে। তারপরে সাগরের পানি হয় লবণাক্ত, ইউনূস পয়গম্বরের পাশে একটা ছিদ্র দিয়া মিষ্টি পানি বাহির করে দিছে। সুবহানাল্লাহ। ইউনূস নবী বার হইয়া মালিকের শুকরিয়া আদায় করছে গো, মালিকের শুকরিয়া আদায় করছে। আর নিজের ভুল নিজে বুঝতে পারছে যে আমারই অপরাধ। একটা সময় ইউনূস নবী ফুললি সুস্থ হয়ে গেল। এবার সুস্থ হওয়ার পরে ইউনূস পয়গম্বর নিজে নিজে সিদ্ধান্ত নিল, আমি তো যেই কারণে নিনুয়া নামক শহর থেকে বাহির, ইউনূস পয়গম্বর নিষ্পাপ পয়গম্বরকে পরীক্ষা ছাড়া না পরীক্ষা করছেন, কথা হয় না, দাওয়াত দেয়, অনেক দাওয়াত দিছে ইউনূস পয়গম্বর, কিন্তু ইটা কালেমা পড়ে না। যারা দাওয়াত দেয় কালেমা পড়ে না। তে সে ইউনূস পয়গম্বর কয় যে তোরা যে কালেমা পড়স না, গজব আইব তোরার উপরে। হেরা আরো টিটকারি করে, কত গজব আয় না করে। চিন্তা করেন এটা কত তেরা লোক। নিনুয়া নামক একটা শহর ছিল, শহরের মানুষগুলা কি পরিমাণ তেরা, হতে আয় না করে। ইউনূস নবী কয় আল্লাহ এটা দিয়ে আরো উল্টা হয়, আয় না করে। আল্লাহ আইব। আবার কয় ইউনূস নবী 40 বছর পর্যন্ত দাওয়াত দেয়, কিন্তু কালেমা পড়ে না। শেষে বলল যে তোমার উপরে গজব আইব, কতক্ষণ গজব পাঠাইতে আমরা রেডি। শেষে ইউনূস নবীর আল্লাহ কইল যে জানা হনে গজব আমি দিমু, 3 দিনের ভিতরে গজব আইতেছে। নিয়ম ছিল গজব আসলে নবীরা এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে যায়। ইউনূস নবী ও তার সন্তানাদি নিয়া এলাকা ছাইরা ভিন্ন এলাকায় চলে গেছে। আর অন্যদিকে তার উম্মত যারা ছিল, যেটি কালেমা পড়ছে না, হেরার ভিতরে একটা ভয় ঢুকছে। ভয়কেই বলে রে এতদিন তো ইউনূস খালি হয়েছে গজব আসবে আসবে আসবে, কিন্তু এখন তো দিন তারিখ ঠিক করে লাইছে, হয়েছে 3 দিনের ভিতরে গজব আসবে। যদি আইসা পড়ে, এরার ভিতরে ভয় ঢুকছে কি, যদি আইসা পড়ে। আমার কথা আপনারা বুঝুননি, তে মুখটা একটু লড়াই। আপনারা যদি আওয়াজ না দেন তে আমার পিকআপ বাড়তো না। এমনি মসজিদের ভিতরে, ঘরের ভিতরে বক্তার কথা বলার উৎসাহ আগ্রহ এমনি থাকে না। এর মধ্যে যদি আপনারা কবরস্থান বানাতে জিয়ারত করুন, আমি আল্লাহ রাসূল একটু হানা কইয়া আপনারা কইলে আমি বুঝি যে না কথা শুনতেছে, তাহলে আমার পিকআপ বাড়ে। চিন্তা করেন ইউনূস পয়গম্বর
তার উম্মত যারা ছিল নিনুয়া নামক শহরের, এরা ভাই এতদিন খালি গজব আসবে আসবে, আমরা তারে মারছি টিটকারি করছি, কিন্তু এখন দিন তারিখ ঠিক করে লাইছি। এদের মধ্যে কিছু জ্ঞানী আছে, এরা হয় শোন তেরামি তো বহুত করছি, যদি আয়া পড়ে কথা তো ঠিক, যদি আয়া পড়ে তাহলে একজনে কইল আমি তো কিছু কিতাবাদি পড়ছি, আমি যতটুক জানি গজব যদি আসেই তাহলে পয়গাম্বররা এলাকায় থাকবে না, এলাকায় থাকবে না। আগে গিয়া দেখো ইউনুস পয়গম্বর এলাকার ভিতরে আসেনি, যদি তাকে বুঝবা গজব গজব হয়তো না কেউ ভাও। আর যদি দেখো ইউনুস পয়গম্বর এলাকা নাই তাহলে তোমরা রেডি থাকো, তোমরা গজব আসবে। এর ভিতরে চিন্তা ঢুকছে, এরা 3-4 জন লোক পাঠাইছে পুরো এলাকা, গোটা এলাকা তন্ন তন্ন করে তালাশ করছে ইউনুস নবীরে ভাই। মারসিনি নাবিতে মুস এখন ঘটনা ঘটবে গজব আইব। আর ইউনুস পয়গম্বর তার সন্তান দিলইয়া ই এলাকা ছেড়ে দিছে, এইদিকে এরা পড়ছে মুসিবত গজব। তাই অপেক্ষা করতে করতে দেখে হঠাৎ করে ছায়া দেয়, 3 দিন 3 রাত যখন যাইতেছে গা তখন দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, উপর থেকে দুয়াশার মতো কালো একটা জাকের পর জাক নিচের দিকে নামতেছে। এরা বুঝা লাইছে যে লক্ষণ ধরে লিছে, আমরা পাকড়াও করছে। এখন কি করা যায়? এখন তো চিল্লায় লাভ নাই, ইউনুস নবী নাই। এখন এরা খান্দার বাইরে কি করলাম, কত ওয়াজ করছে আমরা হুজুরা, পাত্তাই দিছি না। হুজুরে ওয়াজ করে মসজিদ, আর আমরা কেন বই আড্ডা মারি। তখন তো ঠিকই ধরে লিছে আমরা ইউনুস নবীর উম্মতরা হয়, কত ওয়াজ করলো ইউনুস নবী, আমরা তাহলে মানলাম। আয় পড়ছে তো গজব। এখন এরা কান্না শুরু করছে, কান্দে আর পর যে এখন কি করণীয়। আমরা কালেমা পড়তে চাই, কিন্তু ইউনুস নবী যদি থাকতো তাহলে আজকে গিয়া তার হাতে আমরা কালেমা ভরে ঈমান আনতাম, কিন্তু ইউনুস নবী তো নাই, এখন কি করি? কান্না শুরু করছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ছিল খুব তেরা টাইপের লোক, তারা এখন গিয়া তাদের দিলটা নরম হইছে, কান্দে কান্দে লাভ হইব অন কান্দে তো কি ভুল করলাম। ইউনুস যদি থাকতো তাহলে তার হাতে পায়ে ধরে আমরা কালেমাটা পড়ে নিতাম, গজব তো খুব কাছাকাছি। হঠাৎ করে দেখে শুধু কালো নয়, এখন ভয়ানক শব্দ হইতেছে। দেখছেন বৃষ্টি এবার আগে ঠাডা পরে আওয়াজটা দেখছেন, অনেক বেনামাজিরও কল যায় সব মুসর মারে যে সব বনাস, কথা ঠিক নেই, দরজা লাগায় এমন ভয় ভিতরে আসে। ই আওয়াজ না, এটা তো গজবের আওয়াজ, এটার চেয়ে আরো বেশি ডাবল আওয়াজ, বিকট থেকে বিকট আওয়াজ হইতেছে, ভয়ানক শব্দ হচ্ছে। আর ইউনুস নবীর উম্মতেরা ভয়ে তরতর করে কাঁপতেছে আর কান্না শুরু করছে। এর মধ্যে একজন বলে, শোনো, ইউনুসের চিন্তা করে এখন আর কোনো লাভ নাই, কারণ আমাদের মাথার উপরে কিন্তু গজব চলে আসছে, সমানে ধ্বংস করে দিবে। আমরা যখন ইউনুস নবী নাই, তাহলে নিজে নিজে যতটুক পারি ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনব। ইউনুস নবীর উম্মতেরা সবাই ঘর থেকে বাহির হইয়া মাঠে আইসা 2 হাত তুলে কান্দে আর বলে, রব ইউনুস নবীর প্রভু, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমরা এতদিন বুঝি নাই আপনার নবীর সঙ্গে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, বেয়াদবি করছি, কিন্তু আপনার নবী থাকলে মাপ চেয়ে নিতাম, আপনার উপরে ঈমান আনতাম, কিন্তু আপনার নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন কার কাছে গিয়া কালেমা পড়ি? নিজে নিজে কালেমা পড়লার বল, আল্লাহ অন্যায় করছি গো, অপরাধ করছি, আপনার নবীর সঙ্গে বেয়াদবি করছি, আর কোনোদিন এমন বেয়াদবি করব না, আপনার হুকুমের অমান্য অবাধ্য হব না, আমাদেরকে মাফ করে দেন। কালেমা পড়লাম। আল্লাহ বলেন, জিবরাইল আমি তো গজব দিতে চাইছিলাম নাফরমানদের উপরে, বেঈমানদের উপরে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু এখন গজব পড়বে যারা আমারে স্বীকার করে, যারা আমার উপরে ঈমান আনছে। তাই আমি ঈমানদারের উপরে গজব দিব না, যারা আমার রব হিসাবে মানে, আমি রবের উপরে ঈমান আনছে, আমি তাদের উপরে গজব দিব না। ইউনুস নবীর উম্মতেরা ঈমান আনছে, জিবরাইল গজব উঠায় নাও, আল্লাহর হুকুমে
তারা তাকায়া দেখে আস্তে আস্তে কালো যে একটা আস্তে আস্তে কালো একটা জাকের মতো নিচের দিকে নামতে ছিল, এটার লামে না। সুবহানাল্লাহ। এটার নিচের দিকে লামে না, এখন খালি উপরের দিকে উঠে। আর বিকট থেকে বিকট ভয়ানক যে আওয়াজ ছিল, এটা আস্তে আস্তে কমে গেছে। আস্তে আস্তে কালো যে একটা জাত ছিল, এটা আস্তে আস্তে উপরে উঠে গেছে। বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব উঠায় আনিছে। কারণ যখন জমিনে নাফরমানি হয় তখন আল্লাহ গজব দেয়, নাফরমানি যদি না করে আল্লাহ গজব দেয় না। আল্লাহ গজব উঠায় আনিছে। অন্যদিকে ইউনূস নবী তার সন্তান নিয়ে ভিন্ন একটা এলাকায় অবস্থান করলো। কিন্তু এলাকার অবস্থান নেওয়া পর্যায়ে একজন মানুষ, কিছুদিন পরে দেখে একজন মানুষ, নিনুয়া নামক শহরের একজন মানুষ, উনি রাস্তা দিয়া যায়। ইউনূস নবী লোকটারে চিনল আর বলল, এইদিকে আসো। নিনুয়া নামক শহরের অবস্থা কি? কারণ ইউনূস নবী জানে 3 দিন হয়ে গেছে, এত দিনে হয়তো বা মাটির সাথে শহর মিশায়া দিছে। নিনুয়া নামক শহরের লোকটা কয় আমি তো এখন খালি আসলাম, কোনো অবস্থা তো কিছু দেখলাম না। ইউনূস নবী কয় কোনো গজব টজব আসে নাই? না। শহর কি ধ্বংস হয় নাই? বলে না। ইউনূস নবীর মাথার উপরে একটা টেনশন চলে আসলো। আল্লাহ নিজের মুখে বলল, গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে। আমিও সরে আসলাম, কিন্তু এখন তারা ধ্বংস হইল না। তারা ধ্বংস হইল না। আল্লাহ কইছে ধ্বংস হয়ে যাবে। তো ধ্বংস যে হইছে না, আমি যারা কইছি গজব দিয়া ধ্বংস করবো, এরা যে ধ্বংস হইছে না, আমারে গেলে তারা বাইরে মেরে লিব। কারণ এরা যে তেরা এরা যখন কইতাম গজব আসবে তখনই আমারে দৌড়াইতো, আমার উপরে নির্যাতন করত, আমারে কালেমার দাওয়াত দিতে দিত না। আর আমি তাদেরকে দিন তারিখ বইলারছি গজব আসবে। এখন যে গজব আসে নাই, তার কাছে যদি আমি যাই আমারে বাইরে মেরে লিব। ইউনূস নবী আর আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, সাথে সাথে সিদ্ধান্ত নিল, এই এলাকায় থাকবো না, দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। কিন্তু ওই যে লোকটাই নিনুয়া নামক শহর থেকে আসে, হেও কিন্তু ঘটনা ভাঙ্গা কইছে না, কারণ এ জানেই না। যদি ভাঙ্গা কইতো তাহলে তো অসুবিধা ছিল। ইউনূস নবীও কিন্তু কোনো ধরনের বড় ধরনের কিছু করে না, এটা এক ধরনের ওনারও যে অবস্থায় ছিল এটা রাইট ছিল ওনার। কিন্তু ওনার একটা ভুল ছিল যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে উনি সিদ্ধান্তটা নিয়েছেন। এখন আসুন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য আমরা এই কথা বলবো না ইউনূস নবী গুনাহ করছে। না, ইউনূস নবী যেটা করছিল ওনার জায়গা থেকে এটা ঠিক ছিল, কিন্তু উনি তো আর ওখানকার অবস্থা জানে না। আল্লাহর ওহীর অপেক্ষার আগে উনি সিদ্ধান্ত নিছে, এটা ওনার ভুল ছিল। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। কথা বলেন, মানে আমারে কাসিম সাহেব কইছে আপনি যদি যাইতে চান শাহবাজপুর তুলে ডাইন দিকে যায়েন, অথবা বাম দিকে যায়েন, আপনি ডাইন দিকে যায়েন না। কারণ আমি গেছি গা ডাইন দিকে। এটা কি গুনাহ হইছে না ভুল হইছে? ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। হ্যাঁ, বিরা গুনাহ করেন। সিদ্ধান্ত ছিল আল্লাহর ওহীর অপেক্ষা না করে উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা প্ল্যান করছে। শেষে করলো কি, বিদেশ যাওয়ার জন্য বাচ্চা হইল 2 জন, বিবি হইল 1 জন, উনি একজন কয়জন? এই 4 জন লোক রওনা দিতে গিয়া হঠাৎ করে একজন দুষ্ট লোক, চরিত্রহীন, সে মহিলা দেখলেই জাপায়া পড়ে। এই দুষ্ট লোকের কিছু লোক আইসা ইউনূস নবীর বিবিকে সিনায়া নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এ সুন্দরী মাইয়া হন দেখলে জোর করে ধরে লয়ে যায়। ইউনূস পয়গম্বরের বিবি জোর কইরা লইয়া যাইতেছে। কিন্তু ইউনূস নবীর বিবি বলে যে স্বামী, আপনি যেই কাজে যাইতেছিলেন আপনি যাইতে থাকেন, আমার চিন্তা করেন না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। নবীর বিবি তো আমার হেফাজত আল্লাহ করবে, আপনি যান। বিবিরে নিয়ে গেল রাস্তার মধ্যে। এবার 2টা সন্তান লইয়া ইউনূস নবী রওনা দিল, দেশ ছাইরা বিদেশ যাবে। রাস্তায় যাইতে শুরু করলো, ছোট্ট একটা নদী পার হইয়া তারপরে গিয়া জাহাজে উঠতে হয়। নদীর কিনারায় একটা সন্তান রে দাঁড় করাইয়া আর একটা সন্তান রে কাঁধে করে নিয়ে যাবে।
হঠাৎ করে যখন নদীতে নামলো দেখে ছেলেটারে বাগে আইসা লয়ে গেছে। কথা বুঝতেছেন? যে ছেলেটারে নদীর পাড়ে রাখছিল এটারে বাগে আইসা কামড় দিয়ে নিয়ে গেছে। এমন আর রয়েছে এক ছেলে। এই ছেলেটারে নিয়ে যখন নদীতে নামলো, নদীর এত স্রোত, পানির স্রোতের কারণে বাচ্চাটারে আর ধরে রাখতে পারলো না। পানির স্রোতে বাচ্চাটারে বাসায় নিয়ে গেছে। বলুন মুসিবত বাড়ছে না কমছে? যেটা বলতেছিলাম, পরীক্ষা কিন্তু আল্লাহ পয়গম্বরদের কেউ ছাড়ে নাই। পয়গম্বরদের উপরও পরীক্ষা আসছে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলেই চিরস্থায়ী জান্নাত কি এমনি এমনি পাবেন না? পরীক্ষা দিতে হবে। মাসুম নবী যাদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম নবীদেরকেও আল্লাহ পরীক্ষায় ফলাইছে। আর আমি আর তুমি তো নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করছি। আমাদের উপরে কি পরিমাণ পরীক্ষা আসবে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনুস নবীর আল্লাহ কি পরীক্ষায় ফলাইলো? বিবিটারও নিয়ে গেল, 2টা সন্তান ওনার কুল থেকে হারাইলো। এখন কত বড় মুসিবত। ইউনুস নবী এর বড় সিদ্ধান্ত নিল জাহাজে উঠে চলে যাবে। জাহাজে উঠে গেল, দেশ ছেড়ে বিদেশ যাবে। জাহাজে উঠার পরে মাঝখানে যাওয়ার পরেই জাহাজ তো আর স্বাভাবিক না, এটা জায়গার মধ্যে খালি ঘুরে, এক জায়গা ঘুরতেছে। জাহাজের মানুষটা ঘটনা কি? এই রাস্তা দিয়ে কত যায় যাত্রী নিয়ে, কোনোদিন এমন হয় নাই আজকে জায়গাতেই ঘুরতেছে। লক্ষণ বড় খারাপ। এদের মধ্যে একজন বলে, নিশ্চয়ই এই জাহাজের মধ্যে কোনো অপরাধী আছে যে মালিকের অর্ডার ছাড়াই কেউ চলে যাইতে চায়। ইউনুস নবীর মনে মনে জানা আসেনি। ইউনুস নবী কয়, একমাত্র আমি একজন গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। এখন সবাই সিদ্ধান্ত নিছে, এমন অপরাধী যে আছে তারে নদীতে ছেড়ে দাও, তাহলে পুরা জাহাজ চলে যাবে। ইউনুস নবী বলে, ভাই এই অপরাধে আমি যুক্ত, আমারে আপনারা নদীতে ফলায়া দেন। জাহাজের সব মানুষ ইউনুস নবীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে, কারণ এটা সাধারণ মানুষের চেহারা না, এটা পয়গম্বরদের চেহারা। নবীদের চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ আছে। কিতাবে লেখছে যেই জামানায় যেই নবী আল্লাহ পাঠাইতো, ওই জামানায় নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষ 1 মিনিট একেবারে স্ট্রং হয়ে গেছে। সর্বনাশ, এত সুন্দর মানুষ, রাজপুত্র, উনি তো গোলাম হইতে পারে না, উনি মালিক হইব, গোলাম হইব কেন? আর ইউনুস নবী তো জানে যে কোন মালিকের কথা বলছে, মানে এরা তো বিধর্মী। ইউনুস নবী কয়, আমি গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া দেশ ছেড়ে বিদেশ যেতেছি, আমার তাড়াতাড়ি নদীতে নিক্ষেপ করো, তাহলে তোমরা বাঁচবা। এরা হুজুর সব বনাশ করে গেছে। এই মুহূর্তে যদি আমরা নদীর ফলাইয়া দিই, তাহলে এখন তো ফানির উপর দিয়া ঘুরে আপনারা ফালাইলে এটা ফানির নিচে তা করবো। এরকম কামের লোকরে আমরা ফালাইতে পারতাম না। আপনি আসেন দিককে আমরা বাচ্চা আছি, সুতরাং আপনারা ফালাইব। হেরা কোনোভাবে ইউনুস নবীর কথা মানতে পারে না। চেহারা সুন্দর, দেখতে বুজুর্গ, এমন লোকরে আমরা কেন নদীতে নিক্ষেপ করি? না না না, সব আপনারা ফালানো যেত। হেরা 3-4 জন ডেকে, হয় তুই লাভ, তোরে গোলামের মতো লাগে, তোরে ফালাইতে পারি। হয় দেখি মগের মূল লোকটি জোরজার মূল লোকটা ফাইজলামি পাইছেন বেটা, কারণ কেউ আর রাজি হয় না। রাজি যখন না বলে কেউ তার নদীতে পড়তে রাজি না। মরণ লাগে তো সবাই একসাথে মরব, 2 সাইড যদি মইরা জায়গা আমরা তো বেঁচে গেলাম বলে কেউ কি ইচ্ছা করে মরতে চাইব? কথা হয় না? ঠিক পরে লটারি মারো, হয় এটা ঠিক, লটারি দিতেছি, যার নাম লটারিতে উঠবো তুমি নিজের নিজে বুঝাইবা যে এটা আমার কপালের দোষ। কি এর দোষ? এটা আমার কপালের দোষ, কারণ নাম উঠছে আমার, আমরা তোমার 3-4 জন দূরে গিরা হলাই দেব। অতটা মাননীয় বলে কিতা করো, এটা কপালের দোষ মাইনে নিলাম। এরা লটারিতে রাজি হয়েছে, কারণ কপালের দোষ। লটারি যখন টানছে, প্রথম নাম হয়েছে ইউনুস নবীর নাম, নাম হয়েছে ইউনুস নবী। কিতা লক্ষণ দিয়ে খারাপ, হুজুর আপনার নাম দিয়েছে। আমি তো প্রথমেই বুঝতাম যে ভাই আমি অপরাধী। না না না, ভুলে আছে, আপনারা ভাবানো যাবে না। আবার লটারি টান দিছে,
আবার টান দিছে করে আবার ইউনুস নবীর নাম। ওনারা সায়ার হুজুর কি করতাম বলছেন, আপনিও পড়তে চান, লটারি তো আপনার নাম না, আমরা তো জানি, আমরা ভয় লাগে আপনারা ভালাইতে না, এটাও বুঝাইছে আবার দিল, আবার ইউনুস নবীর নাম। এইভাবে 10 বার দেওয়ার পরে ইউনুস নবীর নাম উঠে শেষে হুজুর কপালের দোষ। শেষে কি কর কপালের দোষ কিটা করবেন, আমরা বহুত চেষ্টা করছিলাম আপনারা না ভালাইবার লাগিয়া, হুজুর আমরা আপনার কাছে মাফ চাই। দর হুজুরে দর হগলে দইরা ইউনুস নবীর 2 হাত ধরছে, ভাও ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, উড়াই ফালাই দিছে। যেই ফালাইছে দেন পরীক্ষা কাটে কয় ফালাইতে দিলে আবার 3 মাস ওনারা খাই নিছে। পরীক্ষা কিতা বুঝছেন, একজন নবীর উপরে কত মুসিবত দেখতেছে, 3 মাস আবার ওনারা খাই নিল। আর যে নদীর উপর দিয়ে যেটা ঘুরতো ঘুরাও বন্ধ, এখন এটা সুজা যাওয়া শুরু করছে। এর মাথা এক মাসে ইউনুস নবীরে খাই দিল। ইউনুস নবীরে খাইয়া ডাইরেক্ট ফেটের ভিতরে নিছে, ফেটের ভিতরে নিছে। আল্লাহ মাছ রে ভাই তুই গিলছত আমার নবীরে, কথা ঠিক, হজম করার শক্তি আমি আল্লাহ তোরে দেই নাই। হজম করতে পারতে না, ইউনুস নবীরে মাছে হজম করতে পারে না, ফেটের ভিতরে রেখে দিছে। এক সিল্লা ফেটের ভিতরে লাগাইছে অন্ধকারের ভিতরে। ইউনুস নবী চিন্তা করে গেল না, মাছের ফেটের ভিতরে বইবে চিন্তা করছে ঘটনাটা কি, একটার পর একটা মুসিবত। আমার অপরাধ হয়েছে, ভুল আমি করছি, তাহলে আমার মালিক অর্ডার দিবার আগে যে আমি দেশ ছাইরা বিদেশ যাইবার নিয়ত করছি, এই কারণে আমার উপরে মুসিবত আইছে, আমি তো অপরাধী। এই ইউনুস নবী এখন পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার যখন পড়তেছিল আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনা ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে, আল্লাহ বলেন আমার ইউনুস মাছের পেটের ভিতরে এত বড় একটা মুসিবতে পইরা আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আমি আল্লাহ ইউনুসের কথা শুনছি, শুধু শুনছি এমনটা নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ ইউনুস নবীরে মাছের অন্ধকার থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করে দিল, ব্যথার কারণে মাছ উগলাইয়া ভূমি করে দিল হযরত ইউনুস নবীর একটা পাড়ের মধ্যে, বালুচরের মধ্যে ইউনুস নবীরে ছেড়ে দিল। ইউনুস নবী সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরে আসলো। এরপর আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বি কারীম বলেন, মুসিবতের মধ্যে পড়ে যদি কেউ আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ তারে উদ্ধার করি, আমি তার পাশে থাকি। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত শুধু ইউনুস নবীকে বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বে আমি আল্লাহ তাদেরকেও এইভাবেই হেফাজত করব। তাহলে বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে কার শরণাপন্ন হব? আল্লাহর না বাবার? খুব সাবধান, বাবার কাছে চাওয়া যাবে না, তখন আল্লাহর কাছে চাইতে হইব, ঠিক না? আল্লাহ বলেন আমার শরণাপন্ন হইছে। ইউনুস পয়গম্বরকে উগলাইয়া ছেড়ে দিল, কিন্তু পড়ছে কোথায়? একটা বালুর মধ্যে। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পরে একটা মানুষ কি আর সুস্থ থাকে? উনি আর উঠতে পারে না, শুয়ে রইল বালুর মধ্যে। প্রচন্ড রৌদ্র ছিল, উনি বালুর মধ্যে শুয়ে আছে, হাত নাড়াইতে পারে না, শরীর নাড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে
কিছু গাছ জন্ম দিল যেগুলা খুব দ্রুত বড় হয়ে গেছে। এগুলারে ছায়ার মতো পয়গম্বরের সামনে আল্লাহ দিয়া রাখছে যেন রৌদ্র না লাগে। নবীর পাশে একটা খেজুর গাছ হয়ে গেল, কিছু ফলের গাছ নবীর আশপাশ দিয়ে আল্লাহ বড় করে দিল। খেজুর গাছের খেজুর পেকে পেকে ইউনুস নবীর কাছে পড়ে, ইউনুস নবী খায়, শরীরে শক্তি হইতেছে। তারপরে সাগরের পানি হয় লবণাক্ত, ইউনুস পয়গম্বরের পাশে একটা ছিদ্র দিয়া মিষ্টি পানি বাহির করে দিছে। সুবহানাল্লাহ। ইউনুস নবী বার হইয়া মালিকের শুকরিয়া আদায় করছে গো, মালিকের শুকরিয়া আদায় করছে। আর নিজের ভুল নিজে বুঝতে পারছে যে আমারই অপরাধ, আমারই অপরাধ। একটা সময় ইউনুস নবী ফুললি সুস্থ হয়ে গেল। এবার সুস্থ হওয়ার পরে ইউনুস পয়গম্বর নিজে নিজে সিদ্ধান্ত নিল, আমি তো যেই কারণে নিনুয়া নামক শহর থেকে বাহির হয়ে আসছি, আমি সেই শহরে যাব, সেই শহরে আবার যাব, আবার গিয়া দিনের দাওয়াত দিব। ও চাচা ওয়াজানি হতো না, আমি হতো না, সেটা বাবা মার ঢুকাই দিছে। নিনুয়া নামক শহরে আমি যাব। বলুন তো দেখি ইউনুস নবী কি জানে তার উম্মত কালেমা পড়ছে? কথা কই না দি, উনি কিন্তু জানে না, উনার খবরও নাই যে পুরা দেশ উনার উপরে মানাচ্ছে। এখন ইউনুস নবী সিদ্ধান্ত নিল, আমি যেই ভুলটা করছি সেটা আমি নিজেই সংশোধন করব। আমি আবার নিনুয়া নামক শহরে গিয়া কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে মানে মারব, আল্লাহর হুকুম ছাড়া আমি কোথাও লড়ব না। সিদ্ধান্ত নিয়া ইউনুস পয়গম্বর রওনা দিল নিনুয়া নামক শহরের দিকে। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, আমি রাস্তা দিয়ে যাই, আমার এদিকে একজন বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে, কথা আছে, কথা আছে। ইউনুস নবী আশ্চর্য হইছে এই কারণে, 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষ কালেমা পড়ল না। আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে নবী, এটা স্বীকারও করল না। কে রে পিছন দিক দিয়ে আমার নবী বইলা ডাক দেয়। ওই লোকটা বলে, হুজুর আপনি দাঁড়ান, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ইউনুস বলে, কাটরে আসো, কেমনে আমারে চিনলি, আমারে কেমনে চিনলি, আমি আল্লাহর পয়গম্বর কেমনে জানলি, কেমনে জানলি? ওই মৎস্য সে মাছ চাষ করত, নদীর থেকে মাছ ধরত, গরিব মানুষ। লোকটা বলে, হুজুর আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার চেহারা সাক্ষী দেয়। ইউনুস নবী চিন্তায় পড়ে গেছে, 40টা বছর দাওয়াত দিলাম, কোনদিন আমারে কেউ নবী বইলা ডাক দিল না। কত মায়ের আমারে মারলো, কত লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আজকে একটা গরিব মানুষ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। এবার মাছ যে বিক্রি করে এই লোকটা বলল, হুজুর একটু দাঁড়ান। দৌড়াইয়া গিয়া হঠাৎ করে ওই মৎস্যজীবী যে মাছ চাষ করে এই লোকটা দেখে, তার কুলে একটা সন্তান নিয়ে ইউনুস নবীর সামনে বলে, হুজুর এই সন্তানটা কার? বলে, এটা তো আমার ছেলে। ওই জায়গাটা পানিতে স্রোতে বাসায় নিছে, এই সন্তানটা না দিছে ইউনুস নবীর শৈল বলেন কুলল। ইউনুস নবী তো ছেলে দেখে অবাক হয়ে গেছে, আমার ছেলেকে তো পানির স্রোতে বাসায় নিয়ে গেছে, আমি তো তারে বাঁচাইতে পারলাম না। পানির স্রোতে আমার সন্তানকে নিয়ে গেল নদীতে, তুমি আমার ছেলেটারে কেমনে পাইলা? বলে, হুজুর আমি গেছি মাছ ধরার জন্য, আমার জালে আপনার সন্তানকে পাইছি, দেখলাম সে জীবিত, তারা চিকিৎসা করলাম, ভালো হয়ে গেছে। বলুন তো, সন্তান হারানোর পরে যদি বাবা তার সন্তান ফিরে পায় কতটা আনন্দ। আপনার ছেলে যদি হারায়া যায়, বিজ্ঞপ্তি দিয়েছেন, পেপার পত্রিকায় দিয়েছেন, বাবা কি সময় ঠিক থাকে? একটা বাবার সন্তান হারানোর পরে পাগল পাগল হয়ে যায়, এই সন্তানটারে যদি কিছুদিন পরে পায় তাহলে কতটা খুশি হয়। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল আছে, এটার নাম হলো আরজে কিবরিয়া। আপনারা অনেকেই চ্যানেলটা চিনেননি? আমি এটার ভিডিও মাঝে মধ্যে আমার সামনে আসলে আমি খুব মনোযোগ দিয়ে দেখি। এই
আর যে কিবরিয়ার ভিডিও দেখে আমি কান্দি নাই এমন কোনো দিন নাই। মানে ভিডিও দেখলে যে কান্দবো এটা আমি একবার নিশ্চিত হয়ে যাই। চোখ দিয়ে অটোমেটিক যত শক্ত দিলওয়ালা মানুষ থাকুক, আর যে কিবরিয়ার ভিডিও দেখলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়বে। আমি কাঁদছি, সত্য কথা, অনেক দিন একা একা কাঁদছি, ভিডিও দেখলে আমি অটোমেটিক কান্দাই। কেন? ওইটার মধ্যে শুধু দেখলাম উনি হারানো, যারা হারাই গেছে এগুলি টুকাইয়া বের করে। যেমন মনে করেন আপনার সন্তান হারাইছে 10 বছর আগে অথবা 20 বছর আগে, এই গার্জেন বিভিন্ন ভাবে এরা যোগাযোগ কইরা যে কোনোভাবে ব্যবস্থা করে। তখন 20 বছর পরে ছেলের এক রুমে রাখে, বাবার আরেক রুমে রাখে, খুব সুন্দর করে ডিসিপ্লিন করে। তো কতক্ষণ পরে বাবারে আনে যে আপনি আসুন। ছেলের বাবা দুজন যখন 20 বছর পরে তাকান, এই সময় মুহূর্তটা কেমন হবে? ছায়াটা। তখন হঠাৎ করে বাবা দেখি ছেলেরে জড়ায় ধরে দুজন একটা কান্নাকান্নি শুরু করে। এই সময় আপনারা বানিয়ে আইব, এই সময় আপনার কান্না যত দিলওয়ালা শক্তওয়ালা মানুষও অটোমেটিক আপনার চোখে বানিয়ে আসবে। আমি দেখি তো আমার অটোমেটিক কান্না আসে, এটা আপনারও কান্না আসবে। তখন দেখলাম যে দুইজন একজন আরেকজন করে এমন চিল্লাচিল্লি শুরু করে। অনেকদিন পরে সন্তানরে পাইছে, কত সুমানি সুমা, গালো সুমা দেয়, কপালে সুমা দেয়, জড়াইয়া ধরে। তো এটা এই মুহূর্তটা আপনাকে আমি ওয়াজ করে বোঝানো যাবে না, এটা যে ব্যক্তি সে বুঝে। কথা কোন ঠিক? ইউনুস নবী তো ছেলের আশা ছাইরা দিছে, ঠিক না? নদীতে বাসায় লয়ে গেছে, সাগরের পানিতে। আর ভাই বাবু, আর উনি নিজে মাছের পেটের ভিতর থেকে বাইরেছে, কত বড় মুসিবত তৈরি আইছে। এর মধ্যে সন্তান ভাইয়া কতটা খুশি, জড়াইয়া ধরছে, কান্নাকাটি করছে। এখন ছেলেরে কাঁধে লইছে, লইয়া ওই শহরের দিকে রওনা দিছে। শহরের দিকে যায়, ছেলেটারে কাঁধে লইয়া লইয়া যাইতেছে। কিছুক্ষণ পরে দেখে পাহাড়ের উঁচু টিলার থেকে একজন কাঠুরিয়া সারাদিন কাঠ কাটে, সারাদিন লাকড়ি এক জায়গায় জড়ো করে বাজারে নিয়ে বিক্রি করে, আর তার সংসার চলে। এমন একজন ব্যক্তি হঠাৎ করে এমন একটা ব্যক্তি পাহাড়ের উঁচু টিলার থেকে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আসেনি সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অবাক হয়ে গেল, পাহাড়ের উঁচু টিলার থেকে কে রে আমারে পয়গম্বর বলে ডাক দেয়, কে আমারে পয়গম্বর বলে ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হইয়া উনি তাকায়া দেখে একজন কাটুরিয়া পয়গম্বর ইউনূসকে ডাক দেয়া, হুজুর আপনি দাঁড়ান। ইউনূস পয়গম্বর বলেন, কাটুরিয়া তুমি আমাকে কিভাবে চিনলা? আমি যে আল্লাহর পয়গম্বর, তুমি কেমনে জানো? বলে, হুজুর আমি বলতেছি আপনি দাঁড়ান। কিছুক্ষণ পরে কাটুরিয়া, আচ্ছা এটা কি আওয়াজ মাঝে বন্ধ হয়ে যাবে না? না আপনারা বুঝুন না এটা? আমি যতক্ষণ লড়াচড়া করতেছি, মাইকম্যান কয়ো বেড়া যা আমার একদম গেল কো মুরব্বী কেন? আরে সতর্ক করে। হ্যাঁ কই গেছে উনি? একবার সাউন্ড একবার সাউন্ড যা। ঘটনা কি তা? হ্যাঁ কই গেছে উনি? লইরেন না, শেষ করে বিরক্ত লাগতে যান না। বিরক্ত লাগলে আমারও সুবিধা। এখানে বইয়া তখন কি পরিমাণ কষ্ট, আমার থেকে আপনারও কষ্ট। সিবার ভিতরে বসে রয়েছে। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু বলছিলাম যে পরীক্ষা, ইয়াদ রাখবেন কি? পরীক্ষা নিয়ে কথা চলতেছে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় নাই। আপনি পরীক্ষা ছাড়া জান্নাত পাবেন না। নবীদের ক্ষেত্রে যেহেতু পরীক্ষা হয়েছে, অনিরম হইলে ওয়াজ কেমনে করতাম? একবার আয় আওয়াজ, একবার যা। এরপরে তো মাইকম্যানটা পাইতেছি না। আপনারা আসতেছেন, আমার তো বিরক্ত লাগছে। এখানকার যারা দায়িত্বশীল এরা তো কথা হয় না। মাইকম্যানটা 3-4 জনে ধরে লইয়ান, মাহফিলটা ধ্বংস করে দিতেছে। বসেন লইরেন না, 10 মিনিট বসেন।
উঠাউটি করেন। না কোনো লাভ নাই। আমি চিল্লাইতেছি, বাহিরের এখানকার যারা দায়িত্ব এরাও শুনে না। আচ্ছা বসুন, শেষ করে বসুন। এখন যে বিষয়টা বলতেছিলাম, ইউনুস পয়গম্বর একজন আল্লাহর পয়গম্বর, ঠিক না? উনি প্রথম রাস্তা দিয়া যায়, ওনার এক সন্তান ফিরাইয়া দিছে। এখন খান্দ লইয়া যায় আরেক লোক সারাদিন পাহাড়ে লাকড়ি খাটে। এই লোক ওই মাইক ম্যান আইসে করতে গাইছে, ইতি করেন চাচা মাইক লাগাই আমরা যাই না বাইরে আনাউরি করতেন লাইকটা বাই করে নিয়েছে। আমরা একবার দিয়ে আওয়াজ হয়, একবার সামনে কোথায় নি আচ্ছা এটা ঠিক না বলুন, এটা ভিতরে যে আওয়াজ যায় আর বলো নাকি একবার আসে একবার যায়, এটা ঠিক করেন। ঠিক না ওই দিন গেছে আবার ঠিক আছে, আবার আমি আওয়াজ যায় আবার আসতেছি, এমন আছে আবার খতম করে যাইব, এটা ঠিক করেন। বাইরে তাও ভিতরেরটা ঠিক করেন। এখন ইউনুস পয়গম্বর উনি তার সন্তানদের কাঁধে নিয়ে রওনা দিছেন নিনুয়া নামক শহরে। আবার আরেক লোক ডাক দেয়, ভাই আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। ইউনুস পয়গম্বর ঘটনাটা বুঝলাম না। 40 বছর আমি দাওয়াত দিলাম, একটা মানুষ আমার পয়গম্বর বলে ডাক দিল না। এখন আমি আইলাম আর এক জায়গার থেকে এতদিন পরে, এখন আমারও বলে নবী হয়ে ডাক দেয়। ঘটনা কি? কাঠুরিয়ায় দেখে কতক্ষণ পরে তার বড় ছেলেটারে লইয়া আইছে। ওই কাঠুরে বাঘে লইয়া গেছে। বাঘে যে লইয়া গেছিল, এই ছেলেটারে লইয়া ইউনুস নবীর সামনে একা রইছে। ইউনুস নবী বলে তো আমার ছেলে, আপনি পাইলেন কেন? হয় এটা আমার কাছে বাঘে দিয়া গেছে। সুবহানাল্লাহ আসেনি, বাঘে দিয়া গেছে। বাঘে দেওয়ার পরে হয় আমি যে আপনি আল্লাহর পয়গম্বর এটা আমি জানতাম না, তবে আমি বুঝলাম কিভাবে, বুঝছি যে এই ছেলেটা যা সে সাধারণ কোনো মানুষ না, সাধারণ লোক না। বাঘে আমার কাছে কয় এটা আল্লাহর পয়গম্বরের সন্তান। এটা আল্লাহর পয়গম্বরের, সাবধান বিয়াদবি করিস না, ওনার কাছে আবার ফিরাইয়া দিবি। এখন এই লোক বলে, তখনই বুঝতে পারছি। আর আমি চিনছি আপনার খান্দজ একটা লইয়া ঘুরতেছেন, এটা যে এটার বাই চেহারা দিকে বুঝছি, বায়ে বায়ে চেহারা মিল দেখে না, আমি দিকে বুঝছি যেটা আপনার। পরে বড় ছেলেরে ফিরাইয়া দিল। 2 ছেলে পাইয়া ইউনুস নবী খুশি না বেজা? খুশি। যাই কিছু চালাইলাম বলে যে বিরক্ত করতেছে, কথা বলারও আর মন মানসিকতা নাই, আপনারও শোনারও মেজাজ নাই, ওই দিন মাইকে গীতা করে। এখন আসুন, ইউনুস পয়গম্বর 2 ছেলে পাওয়ার পরে খুশি না বেজা? এখন 2 ছেলেরে লইয়া বাপে আবার যাইতেছে রাস্তা দিয়া। কিছুক্ষণ পর যাওয়ার পরে কিছু বকাটে ছেলে আয়া ইউনুস নবীরে গেরাও দিয়া হুজুর দাঁড়াই, আপনি আল্লাহর পয়গম্বর, আমরা আপনার সাথে বেয়াদবি করবো না, আপনি দাঁড়ান। ইউনুস নবী আরো আশ্চর্যিত আছে যে ঘটনাটা কি, যে হানু যে খালি আমার নবী হয়ে ডাকবে, এরা তো বকাটে, এরা তো ইবন সুন্দর আচরণ করার তো কথা না। ভাই আপনি দাঁড়ান। দাঁড়ান হইয়া কিছুক্ষণ পরে ওনার বিবিরে লই আইছে সামনে। তখন বিবিরে ভাইয়া তো আরো খুশি, 2 ছেলে হারাইছিল আল্লাহ ফিরাইয়া দিছে। বিবিরে নিয়ে গেছিল এক জালেমে, সেও আইন আবার বিবিরে ফিরত দিছে। তখন বললো যে তোমার যে সে নিয়ে গেছিল কোনো ক্ষতি করে নাই? বলে যে নিয়েছিল হেতু চরিত্র ভালো না, চরিত্র ভালো, তবে আমার সাথে সে কিছু করতে পারে নাই। সুবহানাল্লাহ। এ যে আমারে করতে চাইছে না এমনটা না, কয়েকবার চাইছে আমার ধরত, আল্লাহ হাত প্যারালাইসিস করে দিয়েছে। এ ধরত হাত প্যারালাইসিস ছিল, আবার তওবা করে আর জীবন ধরত না, ভুল করে বেশি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। মহিলা মানুষ, দিল নরম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দিছে, রাত বলেছে, কিন্তু চরিত্র তো খারাপ। 2-3 দিন পরে আবার যায় ধরত, আল্লাহ আবার দেয় প্যারালাইসিস করে, আবার শিক্ষা দেয়, কান দেয়, আবার উনি দোয়া করে, আল্লাহ আবার হাত ভালো করে দেয়। কিন্তু কুত্তার লেজ তো সোজা হয় না,
তিনবারের মাথায় এরপরে ইউনুস পয়গম্বরের বিবি বলে যে ঠিক আছে তুই এইভাবেই থাক, তুই লড়াচড়া করিস না, তোর হাজ্জত পালা না। প্যারালাইসিস অবস্থা করে রয়েছে। ইউনুস নবীর হাতে ফিরাইয়া দেওয়ার পরে তার হাতের প্যারালাইসিস ভালো হচ্ছে। সুবহানাল্লাহ। বিবিও পাইল, সন্তানও পাইল। গেল নিনওয়াক নামক শহরে, ভিতরে ভয় ছিল, গেলে কিছু একটা হামলা করব, কিন্তু মাইরা লাগা মারে, আল্লাহর দ্বীন কায়েম করব আমি। গিয়া দেখে এরা নবীরে ফাইয়ারা যে কি খুশি। সুবহানাল্লাহ। এরা নবী পাইছে, কারণ নবী ছাড়াই মানছে, এখন তারা নবী পাইছে। খুশি আনন্দে ইউনুস নবীরে কত মহব্বত আর কত ভালোবাসা। নবী ভাইয়ারা বড় খুশি, আর কান্না শুরু করছে যে আপনারে গোটা নিনুয়া নামক শহর তালাশ করছি, অলিতে গলিতে আপনারা তালাশ করছি, আমরা আপনারে পাই নাই, আপনি আমাদের মধ্যে আসছেন। এরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন তো দেখি, ইউনুস নবীরও কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? লম্বা ঘটনা, আরো কয়েকজনের পরীক্ষার কথা বললাম, কিন্তু আমি যে কথা বলতেছি আমার বিরক্ত লাগতেছে। মূল কথা হলো, এই পৃথিবীটা পরীক্ষার হল। নবীদেরকেও পরীক্ষা করছে, আর আপনার আমি আমাদের উপরে পরীক্ষা আসবে। পরীক্ষাগুলো অনেক ধরনের হতে পারে। কাউকে আল্লাহ সম্পত্তি দিবে, কোটি কোটি টাকা তার থাকবে। কথা বল, পরীক্ষা খালি আপনি এটা ভাববেন না যে আপনি রিক্সা চালান আপনার আল্লাহ পরীক্ষা দিছে, এমনটা না। কোটি কোটি টাকা দিয়েও আপনার আল্লাহ পরীক্ষা করবে। নেতা বানাইবে, বড় ফদ দিব আপনারে, উবাইদুল কাদেরের মতো ফদ দিয়া দিব, এটা দিয়েও কিন্তু আল্লাহ পরীক্ষা করেন। হ্যাঁ, এটা দিয়েও পরীক্ষা করেন। তো পরীক্ষা করলে পরে আপনি তো পরীক্ষা বুঝতেছেন না। টাকা পাইয়া হয়, দেখছো আল্লাহ আমার কত মায়া করছে, আমারে কি পরিমাণ টাকা দিছে, আমারে কত সম্মান করছে। হে কয় যে আল্লাহ আমার প্রতি কেউ দোয়া আছে, আমার এই পরিমাণ টাকা দিছে। আরে বেটা, তোরে টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে, তুই পরীক্ষা করছস, তুই টাকা কোন দিকে খরচ করস, কি করতেছস, মালিক তোরে টাকা দিয়ে পরীক্ষা করাইছে। আবার কাউকে আল্লাহ এক বেলা খায় আর এক বেলা খাইতে পারে না, এই অবস্থায়ও তারে পরীক্ষা করাইছে। তুমিও পরীক্ষায়, টাকাওয়ালারও আল্লাহ পরীক্ষা করাইছে। বুঝতে হবে আমরা সকলেই একটা হলের ভিতরে আছি পরীক্ষা দিতে। রেজাল্ট আউট হবে হাসরের মাঠে, সেদিন বোঝা যাবে। হাসরের মাঠে তিনটা মুহূর্ত হবে ভয়ানক। এর মধ্যে একটা হইলো যেদিন রেজাল্ট দিব, যদি ডাইন হাতে দেয় কপাল ভালো, বাম হাতে দিলে কপাল ফুটছে। বাম হাতে অথবা ডান হাতে, যখন বাম হাতে পাইবেন বুঝবেন যে কপাল আপনার মুসিবত আছে। রেজাল্ট পাওয়ার পরে সে বুঝবে যে আমার লক্ষণ ভালো না, লক্ষণ। সেদিন সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই জন্য আমরা সকলেই পরীক্ষার হলে আসি। আল্লাহ আমরা অনর্থক বানায় নেই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে বানাইছি। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানব দানব বানাইছি ইবাদতের জন্য। কারণ কিসের জন্য? আমরা